হ্যালো গাইজ, আমি তোমাদের শরীর আর তোমরা দেখছো শরীর সরকার ব্লগস। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো এখন থেকে ভিডিওটা শুরু করছি। আর সব থেকে বড় কথা হচ্ছে গিয়ে আজকে হচ্ছে গিয়ে তোমাদের বৃহস্পতিবার। তো বৃহস্পতিবার সকাল সকাল উঠে আমি শোল্ডার ট্রাইসেপের ওয়ার্কআউট করে নিয়েছি। আর অনেকটাই দেরি হয়ে গেছে, আর এখন প্রায় 8:30 অলমোস্ট বেজেই গেছে। এখন আমি স্নান করে নিলাম, স্নান করে এখন যাবো উপরে। এখন উপরে গিয়ে তারপরে যা যা কাজ আছে সারবো। আর তোমরা ভিডিওর সাথে জুড়ে থাকো, আর সারাদিনে কি হয় না দেখতে থাকো। চলো, তো আমি এখন চলে এসেছি উপরে ফাইনালি। আর যেরকমটা তোমাদেরকে বললাম যে মানে আজকে তো বৃহস্পতিবার, সকালবেলা উঠে ওয়ার্কআউট করে সব স্নান হয়ে গেছে। আর বাইরে দেখতে পাচ্ছ কীরকম রোদ। আর এই রোদে কি হয়েছে, একটাই সমস্যা হয়েছে, এটা গাছপালাগুলো 12টা বেজেছে। আর ওদিকে মা কিন্তু রান্নাবান্নার প্রিপারেশন শুরু করে দিয়েছে। তার কারণ হচ্ছে গিয়ে এখন রুটির সাথে সবজিটা হবে সেটা বানিয়ে নিচ্ছে ব্রেকফাস্টের জন্য। তো করুক। আর মাছটা জানা হয়ে গেছে বাজার থেকে। আর সারাদিনে কি হতে থাকে না থাকে সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। বাইরে একটু একটু হাওয়াও দিচ্ছে মাঝে মাঝে, কিন্তু এই হাওয়াতে কাজ হবে না, বৃষ্টি হওয়া দরকার, নাহলে পরে সব শেষ। আর যেরকমটা তোমাদেরকে বলেছিলাম যে আমাদের এখানে মানে মেন রোডে যে কাজগুলো মানে দোকানপাট তুলে দিচ্ছে সব, এটা শুধু আমাদের এখানে না, সারা বাংলা জুড়েই হচ্ছে। তো এখানে মানে কাজ শুরু হয়ে গেছে মোটামুটি, অলমোস্ট সব দোকান যাদের আছে তারা সব খুলে নিচ্ছে। আর কালকে অবধি লাস্ট আছে, মানে কালকে থেকেই অলমোস্ট শুরু হয়ে যাবে। আর তার কারণ হচ্ছে কালকে যে 13 তারিখ, কালকে থেকেই শুরু হয়ে যাবে। তো এই হলো ব্যাপার। তার কারণ রাস্তা চওড়া হওয়াটা ইম্পর্টেন্ট বেশি, তার কারণ সবার দিক দিয়েই মানে সুবিধা হবে। তার কারণ রাস্তা এত ন্যারো হয়ে গেছে, গাড়ি নিয়ে আসছে যারা, তাদের খুব প্রবলেম হয়ে যায়। আর মানুষের চলাচলের খুব প্রবলেম হয়, সব থেকে বড় কথা। রাস্তা চওড়া হওয়াটা দরকার, ঠিক আছে? তো কি হয় না হয় দেখতে থাকো সারাদিনে, সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। মাছ টাছ আনা হয়ে গেছে বাজার থেকে, পরে রান্নাবান্না হবে, সেটাও তোমাদের সাথে কি কি হচ্ছে না হচ্ছে সবটা শেয়ার করতে থাকবো। জুড়ে থাকো ভিডিওর সাথে। গাইজ, আমার খাওয়া দাওয়া সব ডান। খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আমি মানে যা যা হচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। আর মা এখন চলে গেছে নিচের দিকে। আর রান্না বান্নার প্রিপারেশন মানে এদিকে মাছ রাখা রয়েছে, আর এদিকে কিন্তু ভাত হচ্ছে। আর মা আরো মাছ আনতে গেছে, তার কারণ হচ্ছে গিয়ে মা আজকে এনেছে বেশ বড় বড় ডিমওয়ালা বাটা মাছ এনেছে, বেশ বড় বড় সাইজের। আর এনেছে চিংড়ি মাছ, আর একটা কি মাছ বেশ এনেছে জানি না। আজকে মনে হয় বাটা মাছ করবে। আর এদিকে কিছুটা রুই মাছ আছে আগে। তো এই রুই মাছটা করে আগের বলতে 2-3 দিন আগের ছিল, ফ্রিজে রাখা ছিল, তো ওটা বললাম করে ফেলতে। তার কারণ মাছ তো আমার খুবই ভালো লাগে খেতে। আমি তো এখন ডায়েটের মধ্যে ফিশটাই বেশি রাখি, তো আর কি চলতে থাকে আর কি। আর রান্না বান্না এখনো পুরোপুরি শুরু হয়নি। আর এদিকে কোটাকুটি মোটামুটি কিছুটা করে ফেলেছে, আবার এখনো চলবে আর কি। তো চলুক, স্টেপ বাই স্টেপ তোমাদের সাথে শেয়ার করতে থাকবো কি হচ্ছে না হচ্ছে, ঠিক আছে? চলো। তো গাইজ, এদিকে মা কিন্তু মাছ টাছ ভাজা শুরু করে দিয়েছে। এই দেখতেই পাচ্ছ, এই রুই মাছ ভাজা হচ্ছে। আর এদিকে আছে হচ্ছে কি বাটা মাছ, দেখতেই পাচ্ছ কি বড় বড় সাইজের। সব কিন্তু পেটে ডিম আছে মা, সব কটার পেটে। তা ডিম আছে, এখন বর্ষার সময় বুঝতেই পারছো, এখন মাছে কিন্তু ডিম তো থাকবেই। আর মা এদিকে কিন্তু গুছিয়ে বসে গেছে একদম মাছ টাছ ভাজা নিয়ে। এরকম মাছ ভাজা হচ্ছে, আর কষিয়ে একদম মাছের ঝোল ফোল করবে মনে হচ্ছে সম্ভবত। তো জানি না কি হবে না হবে, সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকি আর শেয়ার করতে থাকবো ডেফিনেটলি। আর বাইরে একবার করে মেঘ, একবার করে রোদ্দুর, এই চলছে আর কি। মানে ওয়েদার আর কি খেলছে মানে মানুষের সাথে, এরকম একটা অবস্থা। সকাল সকাল মানে এত রোদ, মানে জাস্ট জ্বালিয়ে দিচ্ছে। সত্যি কথা বলতে কি, মানে আর ক বছর পরে দেখা যাবে না এখানে মানুষ আর বেঁচে থাকবে না, মানে এইসব জায়গাতে। মানে এতটাই গরম, মানে মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে, ডিহাইড্রেটেড হয়ে যাচ্ছে বডি। এতটাই কষ্ট হচ্ছে সকাল থেকে বিছানা থেকে উঠছি, দেখছি কি মানে আমাদের জানলাটা একদম মানে জানলার পাশেই একদম রাস্তা, ঘরের পাশে। তো জানলাটা খুলছি সকালবেলা, পুরো রোদটা পুরো ঘরের মধ্যে আসে। মানে তখন থেকেই একদম মানে মনে হচ্ছে দাউ দাউ করে জ্বলছে আর কি, এরকম একটা সিচুয়েশন দিতে পারে। তো এরকম হচ্ছে ব্যাপার। তো আর বর্ষাকালের গরম তো বুঝতেই পারছো কিরকম মারাত্মক হয়। তো নতুন করে বলার কিছু নেই, খুবই কষ্ট হয়, খুবই কষ্ট হচ্ছে, কিন্তু কিছু করার নেই। কষ্ট হলেও কষ্টটাকে সহ্য করেই কাজ করতে হচ্ছে। তার কারণ হচ্ছে গিয়ে ওয়েদার যেরকম হবে সবকিছু আমাদেরকে ওয়েদারের সাথে ম্যাচ করিয়ে নিতে হবে। আর মা কিন্তু ওদিকে এতটাই গরম লাগছে বলে এদিকে আবার চলে এসছে সবজিপাতি কোটাকুটি করতে, আর এই ফ্যানটা চালিয়ে নিয়েছে। তার কারণ হচ্ছে গিয়ে এতটাই গরম,
মানে ওখানে বেশিক্ষণ বসা যাচ্ছে না। আমি বলেছি ওই একটুখানি করে আবার এসে একটু ফ্যানের তলা বসে নিয়ে তারপরে আবার যাও, কোনো অসুবিধা নেই। তাতে কি হবে, একটু রিল্যাক্স লাগবে, রিফ্রেশিং লাগবে। আর জলটা বেশি করে খেতে হচ্ছে, তার কারণ হচ্ছে গিয়ে এতটাই গরম আর এত ঘাম হচ্ছে না, বডি ডিহাইড্রেটেড হয়ে যাচ্ছে। তো সেই জন্য জলটা খাওয়া খুব দরকার। তো তাই করছি আর কি, অ্যাকর্ডিং টু ডক্টরের কনসালটেশন মেনেই চলতে হচ্ছে, এই হলো ব্যাপার। তো আমি চলে আসলাম এদিকে ছাদে, আর গাছগুলোর কন্ডিশনগুলো একটু দেখে যাই। দেখি গাছগুলোর গোড়াগুলো দেখো সব শুকিয়ে গেছে। আর সব থেকে বড় কথা হচ্ছে কি, এত গরমে মাটি পুরো শুকিয়ে পুরো, তবু এইগুলো একটু ভিজে ভিজে আছে। আর মেনলি হচ্ছে কি আমার অ্যালোভেরা গাছটা, এগুলো সবই মোটামুটি একটু ঠিকঠাক আছে, তাও মাটি শুকিয়ে গেছে। আর এদিক থেকে দেখো জাস্ট বাড়িটার অবস্থা দেখো, পুরো জঙ্গল। তো এই হলো ব্যাপার। আর আমি আসলাম দেখতে জাস্ট গাছগুলোর কন্ডিশন ঠিকঠাক আছে কিনা, দেখলাম না এখন অবধি ঠিকঠাকই আছে মোটামুটি। তারপরে শুকিয়ে গেলে জল ঠল তো দিতেই হবে, বিকেলের আগে তো দেবো না, মানে বিকেল বলতে সন্ধ্যের আগে তো দেওয়া যাবে না, তো সন্ধ্যের সময় দেবো জল ঠলগুলো। আর আমি এদিকে দেখে নিলাম জলের এই ইয়ের কন্ডিশানগুলো, ঠিক আছে। আর এখন নেমে যাবো নিচে, তার কারণ হচ্ছে কি বারবিকিউ হয়ে যাবো আর বেশিক্ষণ দাঁড়ালে পরে, তো সেই জন্য এখান থেকে ইয়ে হয়ে গেলাম। আর সব থেকে বড় কথা হচ্ছে কি গাইস, এখানে এই যে দেখতে পাচ্ছ এই যে এইটাকে পুরো না বাবা ইয়ে করে দিয়েছে, এটাকে উল্টে রেখেছে। তার কারণ হচ্ছে কি এটার মানে একটু ছাওয়ার মধ্যেই রাখা, তার কারণ রোদ বেশি পড়লে না প্লাস্টিকের, তো ওটা কিন্তু হেভি প্লাস্টিকের, মানে একদম শক্ত, তো ওটা কিন্তু ফেটে যাওয়ার চান্সেস থাকে হার্ড হয়ে গিয়ে। তো সেই জন্য ওটাকে রেখে দেওয়া হয়েছে ছাওয়াতে। আর ওটা জল দিয়েই রাখা থাকে, কারণ জল থাকলে পরে, জলে ঠান্ডা থাকলে পরে তো অতটা প্রবলেম হবে না, ঠিক আছে। এই হলো ব্যাপার। ঠিক আছে চলো নিচে যাই, দেখা হয়ে গেছে, কাজ মিটে গেছে, আর যাই নিচে। তখন হচ্ছে আর দাঁড়ানো যাবে না, জাস্ট দেখতে আসলাম গাছগুলোর কন্ডিশন, দেখলাম না ঠিকঠাকই আছে, চলো। তো গাইস এখানটা একটু দাঁড়ালাম, তার কারণ হচ্ছে এখানটা একটু ছাওয়া আছে মোটামুটি, এই উপরে মাচা টাইপের করা রয়েছে, এখানে গাছপালাগুলো তোলা ছিল কিছুদিন আগে অবধি, তো এগুলোকে এখন তুলে দিয়েছে, তো ওই মাচাটা রয়েছে। তো এখানটা দাঁড়িয়ে একটু কথা বলছি তোমাদের সাথে। আর গরম জাস্ট নেক্সট লেভেলে। মা আর ওদিকে রান্নাবান্না চলছে, মাছের ঝোল টোল হয়ে গেছে, তো আর আরও কী আরও শাক ঠাক করছে আরও কিছু, এই হলো ব্যাপার। আর আকাশে পুরো কালো হয়ে মেঘ হয়ে এসছে, কিন্তু বৃষ্টির কিন্তু অ্যাজ ইউজুয়াল কোনো পাত্তাই নেই, জানি না কি হবে। এদিকে কিন্তু দেখতেই পাচ্ছ মাছের ঝোল, পটল আলু ফালু দিয়ে বেশ একদম মানে হেভি করে মাছের ঝোলটা করেছে। তো মাছের ঝোল হয়ে গেছে, এদিকে ভাত হয়ে গেছে। আর আমি একটা লেবু এনে রেখেছি, বিকজ লেবুটা আমি প্রচুর পরিমাণে খাচ্ছি, তার কারণ গরম যেহেতু, লেবু মানে এটা একটু টক না খেলে একদমই চলবে না, তো লেবুটা প্রচুর পরিমাণে খাচ্ছি। আর বেসিক্যালি আমি একটু লেবু খেতে পছন্দও করি, তার কারণ মানে গরম হোক বা অন্য সময় হোক আমি কিন্তু লেবুটা খাই, মানে আমার ডায়েটের মধ্যে, আমার মধ্যে, আমার লাঞ্চে আমার কিন্তু লেবু অ্যাড থাকে, তার কারণ আমি খাই প্রচণ্ড পরিমাণে, টক খেতে ভালোবাসি। আর টক দই তো থাকেই তার সাথে। আর শশা, এবছর শশার যা দাম, বাপরে বাপ, মাথায় পুরো হাত। শশা কত করে কেজি যাচ্ছে মা বাজারে? 70 টাকা কেজি, ভাবা যায় এই সময় শশা? অন্য বছর কত মানে কমে পাওয়া যায়, শুধু ভাবো একবার। 100 টাকাও উঠে গেছিল দাম কিছুদিন আগে, হ্যাঁ ভাবো। মানে শশা, ওটা কম বাজেটের খাবার, ওটা মানুষ একটু খায়, সেটাও মানুষে খেতে পারবে না। অবশ্য এটার জন্য মানুষের কিছু করার নেই, তার কারণ হচ্ছে গিয়ে বৃষ্টি না হলে, প্রকৃতি যদি ঠিকঠাক না মানে সাথ দেয়, তো চাষি ভাইরা কি করবে? চাষিদের তো কিছু করার নেই। তারা যদি মানে কস্টিংটা যদি এফোর্ড করতে না পারে, তাদের যে চাষ করতে যে কস্টিংটা তাদের খরচা মানে খরচা হচ্ছে, তাহলে সেই কস্টিংটা তো উঠবে না। তারা বিক্রি করলে সেই কস্টিংটা যদি ওরা একটা মানে মার্জিন না রেখে বিক্রি করে, তাহলে তো লস হয়ে যাবে। তো সেই জন্য যেই দামে ওদের মানে চাষটা করছে, যতটা কস্টিং পড়ছে তার উপরে রেখেই, মার্জিন রেখেই ওরা জিনিসটাকে কিন্তু সেল করছে। তো তাতে পাবলিকের পক্ষে এফোর্ড করা সম্ভব হচ্ছে না, মানে সাধারণ জনগণের পক্ষে। তো কিছু করার নেই, তার কারণ ওদের দিকটাও দেখতে হবে, কারণ বৃষ্টি না হলে, পর্যাপ্ত জলের সাপ্লাই না থাকলে তো ওরা কি করবে চাষবাস, তাই না? এখন তো জলের সাপ্লাই কম, সেই জন্যই তো এরকম হচ্ছে। তো কি আর করা যাবে, বৃষ্টির জন্য হাবিত্যাস করে মরছে সবাই, বৃষ্টির দেখা নেই। এই কিছুদিন আগে কিন্তু ভালো বৃষ্টি হলো, কিন্তু এখন আবার দেখো
পুরো পজ বাটার লেগে গেছে বৃষ্টিতে। প্রকৃতি কি হয়েছে ভগবান জানে। আগের বছর এই সময় আমি ওইসব দিকে ভিডিও করতে যেতাম, বনগা টনগা সাইডে কি বৃষ্টি হতো, এক একদিন কি হারে বৃষ্টি হতো, মানে আমি গিয়ে রীতিমতো প্রবলেমে পড়ে যেতাম, মানে রাস্তায় গিয়ে এরকম অবস্থা ছিল। কিন্তু এখন দেখো কোনো বৃষ্টির কোনো দেখাই নেই। কি বলবে বলো, কিছু তো বলার নেই। যখন বেরোতাম তখন দেখা গেলো স্টেশনে যাচ্ছি, তখন বৃষ্টির মধ্যে ভিজে ভিজে এরকম অবস্থা ছিল। আর এই বছর বৃষ্টিই নেই। তো গাইজ এখন বেজে গেছে বেলা প্রায় 12:30, আর আমি এতক্ষণ কয়েকটা কাজ সারলাম, কাজগুলো সারছিলাম বসে বসে। আর এই নিচে এইখানটায় আমি বসে বসে কাজগুলো সারছিলাম। দেখতে পাচ্ছ ফ্যানটাকে লাগিয়ে নিচে একদম সেট আপ করে নিয়ে। আর নিচে বসতে খুব ভালো লাগে আমার, মাটিতে বসতে খুব ভালো লাগে। সত্যি কথা বলতে না, আমারও তো মানে লাইফের কোনো বিলাসিতা নেই যে টেবিল চেয়ারে বসতে হবে বা খুব লাক্সারি কোনো জায়গায় থাকতে হবে বা কিছু করতে হবে। আমার ওই সমস্ত না কোনোদিন, আমি স্ট্রাগল করে বড় হয়েছি, এখনও লাইফে স্ট্রাগল করছি, আমার কোনো দিন অত ইয়ে নেই। কিন্তু মানে মাটির টানের সাথে, মাটির সাথে আমার একটা আলাদাই একটা ইয়ে আছে, মানে একটা টান আছে। তো যাই হোক, কাজগুলো সারলাম। তো কাজ টাজগুলো সেরে মা একটু বেরিয়েছে, মা একটু গেছে বড় মাদের ঘরের দিকে। তো কাজ টাজ সেরে গেছে, তো অনেকক্ষণই হয়ে গেছে। আর রান্নাবান্না করেই কমপ্লিট করেই গেছে। আর সত্যি কথা বলতে আজকে মানে হঠাৎ করে মনে হয়েছে যে ফ্রিজের মধ্যে অনেকগুলো লেবু রাখা রয়েছে, তো পাতি লেবু। তো ওইগুলোকে আমি একটা টুকরো, আমি সকালবেলা যেহেতু আমি ওয়ার্ম ওয়াটার দিয়ে খাই, তো একটা নিয়ে এসেছিলাম, মানে হাফ করা ছিল, ওটাকে নিয়ে এসেছিলাম। তো ওইটা আমি, আর কিছুটা পোর্শন রয়েছে, সকালে কিছুটা খেয়েছি আর কিছুটা পোর্শন রয়েছে। তো ওইটাকে আজকে দুপুরবেলা আমি খেয়ে নেবো, মানে লাঞ্চে। তো এই হলো ব্যাপার। আর সব থেকে বড়ো কথা হচ্ছে গিয়ে, আমি না খেলে না ওই লেবু আর কারোর মনে থাকে না। তো আমি কি করি, আমি ওগুলোকে খেয়ে নিই। তার কারণ হচ্ছে নাহলে ফালতু নষ্ট হবে। তার কারণ মা অত টক খেতে চায় না, আর বাবাও অত খেতে চায় না, পছন্দ করে না। আমি কিন্তু টকটা পছন্দ করি, এই জন্য আমি মানে খাই আর কি। আর এই মানে কিছু করার নেই, তার কারণ হচ্ছে গিয়ে এত গরমে একটু টকটা তো খেতেই হবে, ঠিক আছে। আর টক খাওয়াটা দরকার অবশ্যই, স্কিনের জন্য খুবই দরকার। স্কিনের জন্য টক খাওয়াটা খুবই জরুরি, সেই জন্য টকটা খাই। আর টক দই তো জানোই তোমরা, তোমাদেরকে আগেও দেখিয়েছি, টক দই কিন্তু আমার ডায়েটে প্রত্যেক দিন চলতে থাকে, টক দই কিন্তু থাকে। আর কেন ওই দোকানটা থেকে কিনে নিয়ে আসি টক দইটা লাগে, মানে এত গরম তো বডিকে ইয়ে রাখার জন্য, রিফ্রেশিং রাখার জন্য, তো টক দই খুব দরকার, লিভারকে বেসিক্যালি ঠান্ডা রাখার জন্য। তো টক দইটা অবশ্যই খাই। তো যতটাভাবে নিজেকে মেনটেন করা যায় ততভাবেই নিজেকে মেনটেনটা করার চেষ্টা করি, আর ইনফ্যাক্ট করিও। আর কি করবো, মানে ফুল লাইফ নিজেকে নিয়ে ভাবি। এখন সব থেকে বড়ো কথা হচ্ছে গিয়ে, মানে সবসময় নিজেকে সময় দিই, নিজেকে নিয়ে ভাবি, পরিবারের কথা ভাবি, ব্যাস এইটাই। মানে আর তাছাড়া আর ভিডিও, সব থেকে বড়ো কথা হচ্ছে কি, ভিডিওর জন্য আমি সমস্ত কাজকর্ম করি, যে কোনটাতে মানে তোমাদের ভালো লাগে, কীরকম পিকচার কোয়ালিটি হলে বেটার হয়, তোমরা পছন্দ করবে, এরকম আর কি। মানে নিজের কাজ নিয়ে নিজের কাজের মধ্যে ডুবে থাকি, এটাই বলতে পারো। আর সব থেকে বড়ো কথা হচ্ছে গিয়ে, ফালতু কোনো কাজে না, বেফালতু কোনো কাজে নিজে টাইম ওয়েস্ট কখনো করি না। একটা সময় করতাম, বাট এখন ভাবি যে মানে খুবই ভুল করেছিলাম। মানে সেই সময় টাইমগুলো ওয়েস্ট না করে যদি এই নিজের কাজের মধ্যে সেই টাইমগুলোকে দিতাম, আজকে হয়তো মানে আরও অনেক মানে বড় জায়গায় পৌঁছাতে পারতাম। তো যাই হোক, যেটা চলে গেছে তো চলে গেছে, যেটা চলে যাবে কখনোই তুমি ফিরে পাবে না সেটা, যেটা কালকের দিনটা আমি আজকে কখনো ফিরে পাবো না, সেরকম। তো এখন সবসময় নিজের কাজের মধ্যে নিজের টাইম এনগেজ থাকি, আর মানে পরিবারকে নিয়ে আর তোমাদেরকে নিয়ে সবসময় এনগেজ থাকার চেষ্টা করি সব সময়। তার কারণ এটা আমাকে অনেক বেশি মানসিক শান্তি, অনেক বেশি মেন্টাল রিল্যাক্সেশন, সব কিছু রিফ্রেশমেন্ট সব কিছু দেয়। আর মানে এছাড়া আমার আর কোনো জগৎ নেই। আর সব থেকে বড় কথা হচ্ছে, কারোর জন্য না মানে কখনো জীবন মানে ইয়ে হয়ে থাকে না, কারোর জন্য জীবন কখনো থেমে থাকে না। বরং মানে ভুল মানুষ তোমার জীবনে যদি মানে থাকে, তোমার জীবনে মানে কষ্টের শেষ থাকবে না, তোমার জীবন নষ্ট হয়ে যাবে, তোমার জীবন শেষ হয়ে যাবে, এবং তুমি কোনো টাইম বার করতে পারবে না। তাকে সবসময় তাকে ইম্পর্টেন্স দেবে, সব কিছু করবে, কিন্তু সে তোমার মানে সেই ইম্পর্টেন্সের যোগ্যই, দেখা যায় একটা সময় গিয়ে তুমি বুঝতে পারবে সে তোমার সেই ইম্পর্টেন্সটার যোগ্যই ছিল না। তো যাই হোক, সব ফালতু কথা বলে লাভ নেই। তো নিজের কাজের মধ্যে থাকি, দ্যাটস ওয়াই আমি মানে কাজ করতে ভালোবাসি।
মানে নতুন নতুন চিন্তা ভাবনা মাথার মধ্যে এনে সেইগুলোকে ইমপ্লিমেন্ট করতে খুবই ভালোবাসি, ঠিক আছে। আর তার জন্য কি করতে হবে, তোমাদেরকে বেশি বেশি করে সাপোর্ট করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, তবে আগামী দিনে আরো ভালো ভালো ভিডিও আসবে, আর ভিডিও করব, ডেফিনেটলি করব, তোমাদেরকে প্রেজেন্ট করব। এটাই এটাই আমার চলতে থাকে সারাদিন। এই কাজগুলো করলাম, কাজগুলো করে আবার তোমাদের সামনে চলে আসলাম। আর মা আসলে পরে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে আবার একটু রেস্ট নেবো, কারণ একটু রেস্ট নিতে হয়, ওয়ার্কআউট যেহেতু করি একটু রেস্ট নিতে হয়। তো খাওয়া দাওয়া আমাদের ডান, সব হয়ে গেছে। আর মাছের ঝোলটা কিন্তু অসাধারণ করেছিল, মাছের পেটের মধ্যে ডিমও ছিল, সেই লাগছিল খেতে। তো খাওয়া দাওয়া তো সব হয়ে গেছে, যেরকমটা তোমাদেরকে বললাম। খাওয়া দাওয়া হয়ে গেছে, মা ওদিকে গোছগাছ করছে, আর আমি এখন চলে যাবো নিচের ঘরে। যা যা জিনিস এখান থেকে নিয়ে যাওয়ার আছে ফ্রিজে, সেগুলোকে রাখবো, রেখে তারপরে একটু রেস্ট নিতে হবে। তার কারণ হচ্ছে কি, দেখো গাইজ, পুরো দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে ঘামছি। মানে এরকমই হিউমিডিটি, মানে তুমি বসে বসে ঘামবে, একটা অস্বস্তিকর একটা গরম, মানে মনে হচ্ছে গায়ের মধ্যে পুরো জ্বলে যাচ্ছে, এরকম একটা অবস্থা। তো চলো আবার বিকেলে মানে রেস্ট নিয়ে উঠে আবার তোমাদের সাথে আবার কথা হচ্ছে। চলো। তো গাইজ, দুপুরবেলা কিন্তু, মানে দুপুর না, প্রায় 2:45-র দিকে কিন্তু ছিটে ফোটা একটু বৃষ্টি হলো, কিন্তু আবার কিন্তু খটখটে আবার কিন্তু এখন মেঘ করে এসছে। কিন্তু এতটাই অসহ্যকর গরম, মানে এই গরমে লিটারেলি তোমাদের কি বলবো, এসি না চালালে পরে মানে টেকা যাচ্ছে না, মানে বসে বসে থেকে ঘামছি। আর মা এদিকে রুটি করতে বসে গেছে, আটা মাখছে, আর বসে বসে ঘামছি। তার সব থেকে বড় কথা, দুপুরবেলা এসিটা চালিয়েছিলাম, কিন্তু যতক্ষণ চলেছে ততক্ষণ আরাম পেলাম, তারপরে আবার যেইকে সেই গরম। মানে তোমাদেরকে কি বলবো, জাস্ট বন্ধ করে দিয়েছি, মানে টেকা যাচ্ছে না, এরকম একটা মানে অস্বস্তিদায়ক গরম, মানে লিটারেলি জ্বালা করছে পুরো গায়ের মধ্যে, এরকম একটা ব্যাপার। আর মানে কিছু বলার নেই আর কি, যে এরকম অবস্থা, মানে যা তা অবস্থা আর কি, কিছু বলার নেই। মানে এত খারাপ অবস্থা ওয়েদারে, মানে যা তাও। আগের বছরে এই সময় প্রচুর বৃষ্টি হয়েছে, কিন্তু এই বছর কি হয়েছে কি জানি, মানে ভগবান আর আমাদের মানে এদিকে দক্ষিণবঙ্গের মানুষদের উপর আর সদয় হচ্ছে না, এই মানে এই হলো ব্যাপার। তো এখন প্রায় 5টা বেজেই গেছে, ভিডিওটা আর বড় করছি না, সারাদিনে কি করলাম না করলাম কম বেশি তোমাদের সাথে শেয়ার করেছি। তো এই অবধি যদি ভিডিওটা দেখে থাকো, তাহলে মেক শিওর ভালো লেগেছে। ভালো লাগলে কি করতে হবে, লাইক করে দাও, কমেন্ট করে জানাও কিরকম লাগলো, বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করো, আর সবশেষে চ্যানেলটাকে ছেড়ে যাওয়ার আগে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো গাইজ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই।